আসসালামু আলাইকুম। জাতীয় পার্টি একটি মুনাফিক একটি দল। জাতীয় পার্টি 5ই আগস্টে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালাইবার সময় এবং দেশে আন্দোলনের সময় জাতীয় পার্টির কোনো অবদান ছিল না। দেশে আন্দোলনের সময় জাতীয় পার্টি কোনো আন্দোলন করে নাই। জাতীয় পার্টি এখন আজকে অনেক বড় বড় গলায় কথা বলে। আজকে দেখলাম জাতীয় পার্টির বর্তমান মহাসচিব যিনি আছেন তিনি বলতেছেন যে জাতীয় পার্টি জাতীয় পার্টি বাংলাদেশে অনেক বড় একটি দল। গত কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা তিনি বাংলাদেশে একটি জাতীয় ঐক্যজোট করছেন। ভারতে বাংলাদেশের উপর অনেক মিথ্যা অপবাদ ছড়াইতেছে, সেখানে জাতীয় পার্টিকে ডাকা হয় নাই। সেই জন্য তিনি বলতেছেন যে প্রধান উপদেষ্টা যা করতেছেন তা ঠিক করতেছেন না। তুমি কইছিলে এতদিন তো আওয়ামী লীগের দালালি করছে, এখনও উনি আওয়ামী লীগের দালালি করে। উনি এখন বলতেছে যে সরকার যাদেরকে যাদেরকে মন চায় তাদেরকে দূরে জেলে দিতেছে, সবাইকে অপরাধী কিনা। আওয়ামী লীগের প্রত্যেকটা লোক অপরাধী, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী অপরাধী। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রক্ত শুষছে গেছে ওরা, প্রত্যেকটা মানুষের কষ্ট দিছে, দেশের মাটির কষ্ট দিছে। আজকে দেশের বাইরে যা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, মিথ্যা অপবাদ চড়াইতেছে। জাতীয় পার্টি এখন পর্যন্ত আওয়ামী লীগের দালালি করে। জাতীয় পার্টির নিবন্ধনকে বাতিল করা হোক এবং ওদেরকে নির্বাচন থেকে ক্যান্সেল করা হোক। তারা এখনও স্বৈরাচার সরকারের দালালি করতেছে। তারা এখনও বাংলাদেশের মাটিতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, তাদের সমস্ত এগুলো দূর করতে হবে। তারা যেন বাংলাদেশেরকে নিয়ে বাজে মন্তব্য না করতে পারে। বিগত যত বছর গেছে আওয়ামী লীগ সরকারের আমলে, ততদিন যাবৎ এই জাতীয় পার্টি বেইমানি করছে জাতির সাথে। কোনো দল বাংলাদেশে কোনো দল ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগের সাথে নির্বাচন করে নাই। কোনো দল এই বাংলাদেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্য নির্বাচন করে নাই। কারণ সব দল জানে যে সরকার ক্ষমতা থেকে নির্বাচন দেওয়া মানে সেই ক্ষমতায় বসিয়ে থাকবে। জাতীয় পার্টিকে 17টা 18টা 20টা সিট দেওয়ার কথা বলে তাদেরকে নির্বাচনে ডাকছে, তারা নির্বাচনে গেছে। এবং তারা যেই কটা নির্বাচন করছে সব কটা নির্বাচন আওয়ামী লীগের টাকা দিয়ে নির্বাচন করছে। জাতীয় পার্টি এখন বলে আওয়ামী লীগে যাদেরকে দূরে দূরে নিতেছে সবাইকে অপরাধী কিনা। সবাই অপরাধী। এই দেশ থেকে সরকার যাওয়ার কারণে স্বৈরাচার সরকারকে দেশ থেকে পালাবার বাধ্য করছে একমাত্র এই দেশের জনগণ। ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশের জনগণ যত বিরোধী দল আছে কিন্তু মাগার এই জাতীয় পার্টি আসে নাই। জাতীয় পার্টি একটি বেঈমান, একটি প্রতারক, একটি মুনাফিক একটি দল জাতীয় পার্টি। এদেরকে জাতীয় ঐক্যজোটে ডাকা হয় না, অনেক ভালো হয়েছে। এরা জাতীয় ঐক্যজোটে যদি যাইতো তাহলে মনে করেন সেখানে কি হইতো না হইতো এটা আবার শেখ হাসিনার কাছে বলতো, এটা আবার ভারতের এজেন্টের কাছে বলতো। অতএব জাতীয় পার্টি বেঈমান একটি দল। জাতীয় পার্টিকে বাংলাদেশের মাটিতে আর দেখতে চায় না। ওদের মারকে দেখতে চাই না, এদের মারকে আমরা দেখতে চাই না। এদেরকে বাংলাদেশ থেকে এদের নিবন্ধন বাতিল করতে হবে। এরা যেন বাংলাদেশে আর দ্বিতীয়বার নির্বাচনে না আসতে পারে। যেই করে নির্বাচন নষ্ট করার কারণ একমাত্র জাতীয় পার্টি। কারণ বাইরের কান্ট্রিগুলো দেখতেছে এই সরকারের সাথে কেউ নির্বাচন করতেছে না, একমাত্র জাতীয় পার্টি ছাড়া। জাতীয় পার্টি ছাড়া আর কেউ নির্বাচনে আসতেছে না। 2014 সালে যখন জাতীয় পার্টি নির্বাচনে আসে তখন এরশাদকে রাষ্ট্রপতির বানাবে বলে ইয়াকে ডাকছে, জাতীয় পার্টিকে ডাকছে। তারপরে তাকে রাষ্ট্রপতি বানানো হয় নাই। অতএব জাতীয় পার্টি একটি বেঈমান, একটি প্রতারক একটি দল। জাতীয় পার্টি কীভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান এখন বর্তমানে চেয়ারম্যান কীভাবে ষড়যন্ত্র করেন যে এখন আওয়ামী লীগে যাদেরকে দূরে দূরে নেওয়া হইতেছে তারা কি সবাইকে অপরাধী কেন? অবশ্যই সবাই অপরাধী। অফকোর্স, আপনি কী ভাবছেন? সবাই অপরাধী। আপনি যদি বাড়াবাড়ি করেন তাহলে আপনিও অপরাধী। অতএব বাংলাদেশের মাটিতে আগামীতে সামনের দিকে যেন আর কোনো
আর কোনো ঝামেলা তিনি না করতে পারেন।